নমস্কার বন্ধুরা, জল ইজ রেডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণেশ ঠাকুর দেখাবো। চলো, কয়েকদিন থেকে ফেটে যাওয়াতে এই দেখো এখানটায় অনেকটা চুল কেটে দেওয়া হয়েছে, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আজকে আমি চলো তোমাদের ঠাকুর দেখাবো। গণেশ ঠাকুর একদম আমাদের পাড়ায়, আর আমি কিন্তু গণেশেরই কিন্তু কানের দুলার গলায় পরে নিয়েছি। চলো এবার ঠাকুর দেখতে যাবো আমরা। আমাদের বাড়ি থেকে 2 মিনিট, কিন্তু এখন থেকে আমি চলে এসেছি। দেখো লাইটিংয়ের গণেশ, সেখানে লাইটিং হয়েছে, লাইটগুলো পুরো গণেশ দিয়ে পুরো সাজানো হয়েছে। এখন কিন্তু আমি হেঁটে যাচ্ছি এই গলিটা দিয়ে বেরিয়েই একদম সামনেই, একদম আমি এখন হাঁটছি। এই দেখো হেঁটে যাচ্ছি এই সামনে, দেখতে পাচ্ছ এই জায়গাটাই রাউন্ড করা। এখানে কিন্তু প্রতি বছরই হয়, আর আমি কিন্তু তোমাদের প্রতিবারই কিন্তু দেখাই। এই দেখো এখানে কিন্তু একটা গার্ডেনটা প্যান্ডেলটা করেছে। চলো তোমরা দেখতে দেখা যাবে, আমি এখন চলে গেলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, খুব ভালো লাগবে। এখানে ভিডিওটাকে তুলে করেছি আমি। দেখো এখানে রবীন্দ্রনাথ সবাইকে দেখতে পাবে, এখানে দিদিরা সবাইকে দেখানো হচ্ছে। তো তোমরা এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। লাইটিংয়ের জিনিসগুলো করা হয়েছে, আর প্রতি বছরই এক এক রকম ভিন্ন রকমভাবে করা হয় এদের এগুলো পুজোর থিমটাকে। এই থিমটা কিন্তু একবার এক এক রকমভাবে করা হয়, ভীষণ ভালো লাগবে। তোমরা ভিডিওটাকে একদমই স্কিপ করো না, তোমরা দেখো। আজকেও দেখতে পাবে আবার আবার কিন্তু তোমাদের এরপরে কিন্তু গণেশ পুজো পুরো দেখাবো পুরো ভিডিওটা, তোমরা কিন্তু সেটাও দেখতে পাবে। স্বামী বিবেকানন্দ, নেতাজি সবাইকে কিছু দেখানো হতো, ভীষণ ভালো লাগবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে, লেখা আছে